সরল রেখা। সরল রেখার কিছু কনসেপ্ট কিন্তু তোমাদের পড়া আছে। 9-10 আমরা স্থানাঙ্ক জ্যামিতি যেটা শিখছিলাম, স্থানাঙ্ক জ্যামিতি মনে আছে না? তো এর কিছু বিষয় আমাদের এখানে কাজে আসবে, আর কিছু বাক্য এখানে পড়ালেখা করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কিছুর অবস্থান কোনো না কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তো নির্ণয় করে থাকি। দ্বিমাত্রিক তলের যে প্রসঙ্গ কাঠামো এদেরকে আমরা বলে থাকি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আর একমাত্রিক তল হলে ভূমির অক্ষ অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে পরিমাপ করি। আর যদি ঘনবস্তুর ক্ষেত্রে ত্রিমাত্রিক তলের হিসাব হয় এক্স ওয়াই জেড, যেটা তোমরা ভেক্টরে এক্স ওয়াই জেড 3 অক্ষ নিয়ে কাজ করছো, ঠিক আছে? তো সরল রেখার যে কাজগুলা আমরা দ্বিমাত্রিক তলের মধ্যে হিসাবগুলা করতে পারবো। এক্ষেত্রে এটাকে ধরলাম এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম ও এক্স, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এখানে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। আমি যদি এখানে একটা বিন্দু নিয়ে এরকম পি অফ 2,3, এগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো, এই জন্য আমি এখানে ভূমিকা করতেছি না। তো আমরা কি জানি দেখো, মূল বিন্দু হতে এই বিন্দুতে পৌঁছাতে হলে এক্স দূরত্ব যেতে হবে, ঠিক আছে কিনা? দেখো যে এক্স অক্ষের দিকে এক্স দূরত্ব যাব, তারপর সোজা উপরের দিকে কত দূরত্ব উঠবো। আচ্ছা দেখো দেখো এই বিন্দুর সাপেক্ষে তো বলতেছি, তাহলে মূল বিন্দু হতে এক্স অক্ষের দিকে 2 একক দূরত্ব যাব, তারপর উপরের দিকে সোজা ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব উঠবো, 3 একক, ঠিক আছে না? তাহলে আমরা এখানে এক্স এর দিকে 2 একক, ওয়াই এর দিকে 3 একক গেলে এই বিন্দুর অবস্থানটা পাচ্ছি না। এখন আমরা যদি 2,3 না বলে এই বিন্দুটাকে বলি এক্স কমা ওয়াই, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে বলো? যে মূল বিন্দু হতে এক্স অক্ষের দিকে এক্স একক, আর ওয়াই এর দিকে কত যাব, তাহলে ওয়াই একক যাব, ঠিক আছে না? এখন যদি আমরা এক্স ওয়াই এর মান জানি, তাহলে এই বিন্দুর অবস্থান বোঝা যায় কিনা দেখো তো। এক্স ওয়াই এর মান মানে একটু আগে তো আমরা বলছিলাম 2,3, এক্স এর মান 2, ওয়াই এর মান কত 3, তাহলে এক্স এর দিকে 2 ঘর, ওয়াই এর দিকে কয় ঘর, 3 ঘর। এই মানগুলা জানলে আমরা এই বিন্দুর সঠিক অবস্থানটা বলতে পারি। এখানে যে মানটা প্রথমে আছে এটাকে বলা হয় বুঝ, আর যেটা আমরা ওয়াই এর মান হিসেবে লিখছি এটাকে কি বলা হবে, কুটি। তাহলে বিন্দু হবে বুঝ এবং কুটি। একইভাবে আমরা এই পি বিন্দুর অবস্থান যেটা আছে এটা আরেকটা মাধ্যমেও সঠিক অবস্থানটা বলতে পারি। কিরকম দেখো, যে আমরা কথাটাকে এরকম বলতে পারি কিনা দেখো, পি বিন্দুটা এক্স অক্ষের সাথে ভূমির অক্ষের সাথে থিটা কোণে আর দূরত্ব অবস্থান করে। অর্থাৎ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি জানি এবং মূল বিন্দু হতে সরাসরি এই দূরত্বটা যদি জানি, তাও পি বিন্দুর সঠিক অবস্থানটা বলা যায় কিনা দেখো। যে আমাদেরকে যদি বলা হয় মনে করে এই কোণের মান 30 ডিগ্রি, তাহলে আমরা যদি বলি মূল বিন্দু হতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে মনে করো 5 একক দূরত্ব যেতে হবে, তাও পি বিন্দুর অবস্থান বলা যায় না? তার মানে আর এবং থিটার সাহায্যেও পি বিন্দুর অবস্থান প্রকাশ করা যায়। এক্স ওয়াই এর সাহায্যে পি বিন্দুর অবস্থান প্রকাশ করা যায়, আর এবং থিটার সাহায্যে কি করা যায়, পি বিন্দুর অবস্থান প্রকাশ করা যায়। এটা ক্লিয়ার তো? এক্স ওয়াই এর সাহায্যে বিন্দুর অবস্থান প্রকাশের যে পদ্ধতি এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে কি বলা হবে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এবং থিটার সাহায্যে বিন্দুর অবস্থান প্রকাশের যে পদ্ধতি এটাকে কি বলা হবে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটার নাম কি হবে, পোলার স্থানাঙ্ক। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। আমরা এক্স ওয়াই এর সাহায্যে বিন্দুর অবস্থান প্রকাশ করতে পারি, এটাকে বলবো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এবং থিটার সাহায্যে বিন্দুর অবস্থান প্রকাশ করতে পারি, এটাকে বলবো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন তুমি এক্স ওয়াই এর সাহায্যে যে বিন্দুর অবস্থান প্রকাশ করো, আর এবং থিটা দিয়ে কি ভিন্ন বিন্দুর অবস্থান প্রকাশ করা হচ্ছে নাকি একই বিন্দুর? একই বিন্দু। তার মানে এক্স ওয়াই এর সাথে আর এবং থিটার একটা কি আছে, সম্পর্ক আছে। যেমন আমরা কেউ যদি বলে কোন একটা বস্তুর দূরত্ব 1 মিটার, আরেকজন যদি বলে না এটা 100 সেন্টিমিটার,
কারো কথা কি ভুল? কারণ 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তাহলে দুটার মধ্যেই যেহেতু মিটার সেন্টিমিটার দিয়ে আমরা একই দূরত্বকে ফেরত করতাম, একই দূরত্বকে আমরা প্রকাশ করতে পারি, তাহলে সেক্ষেত্রে এদের যেমন একটার সাথে একটা সম্পর্কিত, এখানেও সেম বিন্দুর অবস্থান প্রকাশ করার কারণে আমরা এই দুটাকেও কি করতে পারি? সম্পর্কিত করতে পারি। তো তোমাদের প্রশ্নে এক্স ওয়াই এর মান দিয়ে অনেক সময় বলা হবে আর থিটা বের করো, অর্থাৎ কার্টেসীয় থেকে কোথায় যেতে হবে? পোলারে। আবার অনেক সময় পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, যেতে হবে কোথায়? কার্টেসীয়তে। তাহলে আমরা এদের সম্পর্কটা একটু দেখি। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে আমরা পোলারে যাব? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে বা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর। কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর, তার মানে আমাদের দেওয়া থাকবে কার মান বলো? এক্স ওয়াই এর মান। মান দেওয়া থাকবে এক্স ওয়াই এর মান, আর আমরা মানটা বের করবো কার মান? আর এবং থিটা এর মান, ঠিক আছে না? দেওয়া থাকবে এক্স ওয়াই এর মান, আর মান বের করবো কার মান? আর এবং থিটা এর মান। তাহলে দেখো আর এর মান বের করব। আর এর মান যদি আমরা বের করতে চাই, এখানে এক্স ওয়াই ও দুটা বাহু, আরো একটা বাহু, ঠিক আছে না? এক্স ওয়াই আর তিনটা বাহু না, এর মধ্যে কোনটা সমকোণ? তাহলে আমরা এই তিন বাহুর যখন জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারি বলো? আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আর সমান √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমাদের যদি এক্স ওয়াই এর মান দেওয়া থাকে, আমরা এই মানগুলা বসালে কার মান পেয়ে যাব? আমি কথা ক্লিয়ার করতে পারছি কিনা দেখো তো। এক্স ওয়াই এর মান বসালে আর এর মান পেয়ে যাব। এখন আমরা থিটার মান বের করব। দেওয়া আছে এক্স ওয়াই, মান বের করব থিটা এর মান। এক্স ওয়াই দুটা বাহু না, থিটা একটা কোণ। তাহলে দুইটা বাহুর সাথে যদি একটা কোণকে আমরা রিলেট করতে চাই, ত্রিকোণমিতিক অনুপাতে যেতে হবে। যেমন সাইন থিটা মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি জানি? তাহলে দেখো এই দুটা বাহু না, ভূমি অতিভুজ আর থিটা। তাহলে এখানে যে দুইটা বাহু দিয়ে আছে, এর মধ্যে একটা লম্ব আর একটা কি? ভূমি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ট্যান থিটা। ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান কি জানি বলতো? লম্ব বাই ভূমি। তাহলে সুতরাং থিটা সমান কি হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা এখানে মডুলাস ইউজ করব। কেন আমরা এখানে মডুলাস ইউজ করব? এটা কেন মডুলাসটা ইউজ করব সেটা আমি একটু পরে ব্যাখ্যায় যাচ্ছি। দেখো এক্স ওয়াই এর মান দেওয়া থাকলে আমরা এখানে মান বসাই কার মান পেয়ে যাব? আর এর মান। আর থিটা কি হচ্ছে বলো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তবে এই থিটা এর মানটা কোয়াড্রান্ট থেকে বের করতে হবে, চতুর্ভাগের হিসাব থেকে বের করতে হবে। কেন চতুর্ভাগের হিসাব থেকে বের করতে হবে এবং কিভাবে মানটা বের করবো সেটা একটু দেখো। এটা খুব ইজি একটা প্রসেস। আমরা এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এখান থেকে লিখো, তোমরা এটুকু তো সবাই বুঝছো। এখান থেকে আমরা লিখতে পারি 1 ও 2 এর সাহায্যে। আমি লেখার টাইম দিব, একটু খেয়াল করো আগে। 1 ও 2 এর সাহায্যে আমরা কার্টেসীয় থেকে কোথায়? কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে, কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে পরিবর্তন হওয়া যায় বা রূপান্তরিত হওয়া যায় আর কি, ঠিক আছে? রূপান্তরিত হওয়া যায়। তবে এখানে কার মান? থিটা এর মান অবশ্যই কোয়াড্রান্ট থেকে নির্ণয় করতে হবে। কেন দেখো কোয়াড্রান্ট থেকে কেন মানটা বের করতে হচ্ছে একটু খেয়াল করো, এখন বুঝে যাবে। এটা সহজ একটা বিষয়। ধর আমাদের যদি বলা হয় -1, √3 একটা বিন্দু, আর একটা বিন্দু দিয়ে আছে 1, -√3 বিন্দু। বলো
এখানে এটা এক্স এটা ওয়াই না, তাহলে আর এর মান কি হবে বলো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। আর এর মান কত পাচ্ছি আমরা? 2। যদি আমরা নর্মালি টিটার মান বের করি, টিটা সমান tan ইনভার্স y বাই এক্স, তাহলে মান কি পাচ্ছি বলো? tan ইনভার্স মাইনাস রুট 3 এরকম মান পাচ্ছি কিনা দেখো তো। এখানে আর এর মান বের করলে বরাবর 2 আসবে কিনা দেখো। 1 স্কোয়ার প্লাস রুট মাইনাস 3 স্কোয়ার। যদি টিটা বের করি তাহলে tan ইনভার্স y বাই এক্স ইকুয়াল tan ইনভার্স মাইনাস রুট 3 এরকম আসবে কিনা বলো। এখন দেখো তো এই দুটা তারের মানও সেম আসবে, টিটার মানও সেম পাচ্ছি না। তাহলে আমরা যদি আর টিটা দিয়ে বিন্দুর অবস্থান প্রকাশ করি, দুটা কি সেম বিন্দু বোঝাচ্ছে? আসলে কি দুটা সেম বিন্দু বলো? এই বিন্দুটা কোন চতুর্ভাগে দেখো, এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান পজিটিভ, এই বিন্দুটা এখানে না। আর এখানে আসো এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান কি? এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ, বিন্দুটা এই চতুর্ভাগে কিনা বলো। কিন্তু দুটা বিন্দু আমরা যদি টিটা এর মান কোঅর্ডিনেট ব্যবহার না করে tan ইনভার্স y বাই x দিয়ে মান বের করি, দেখা যাচ্ছে দুটা বিন্দুকে কি বোঝাচ্ছে এখানে? একই বিন্দু, কিন্তু আসলে দুটা বিন্দু কি একই বিন্দু? তাহলে সুতরাং এই হিসাবগুলো অবশ্যই চতুর্ভাগ থেকে বের করতে হবে। চতুর্ভাগ থেকে কিভাবে বের করব সেটা দেখো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড পেপারের জটিল সংখ্যায়ও মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব, সেক্ষেত্রে ওই আর্গুমেন্টেও সেম ব্যবহারগুলো কাজে আসবে। তাহলে একটু খেয়াল করবা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। আমরা কোন পরিমাপ করি? কোথ থেকে? এখান থেকে না। বলো এই চতুর্ভাগে এক্স এর মান কি? পজিটিভ, ওয়াই এর মান কি? পজিটিভ, ঠিক আছে কিনা? এই চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই কি? পজিটিভ। এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এটা ক্লিয়ার কিনা দেখো। বাম পাশে এক্স নেগেটিভ, উপর ওয়াই পজিটিভ। এখানে এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ, ঠিক আছে কিনা? আর এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এইটুকু ক্লিয়ার সবার? তাহলে আমরা কোনটা এখান থেকে পরিমাপ করি না? এখান থেকে বরাবর এইটুকু আসা মানে কত ডিগ্রি আসা? 90 ডিগ্রি। তখন আমরা শুধু টিটা দিয়ে এই কোনটা পরিমাপ করে ফেলতে পারবো। যদি এখানে প্রথম চতুর্ভাগের হিসাব হয় এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তাহলে আমরা tan ইনভার্স y বাই x দিয়ে মানটা পেয়ে যাব। আর যদি x নেগেটিভ y পজিটিভ হয়, এই চতুর্ভাগে থাকবে মানটা। তাহলে বলো তো এখান থেকে এইটুকু আসলে কত ডিগ্রি? 180। কত ডিগ্রি? 180, ঠিক আছে কিনা? তাহলে এই চতুর্ভাগে যদি মান থাকে সেটা কি 180 হবে নাকি আরো কম হবে? আরো কম হবে, আরো কম হবে। তাহলে আমরা এটাকে এই চতুর্ভাগের যে হিসাব সেটাকে লিখতে পারি পাই মাইনাস টিটা, পাই থেকেও কম। এটা মাথায় ঢুকছে কিনা দেখো। এবার এখান থেকে আমরা যদি এই চতুর্ভাগে আসি, তাহলে এটা কি হবে বলো? পাই থেকে বেশি হবে কিনা? পাই প্লাস টিটা। এখন এখান থেকে ঘুরে যদি তুমি এটুকু আসো, কত আসতেছি আমরা? 2 পাই। এটা কি 2 পাই হবে না আরো কম হবে? তাহলে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে আসি, এটাকে পরিমাপ করতে পারি টিটা, পাই মাইনাস টিটা, পাই প্লাস টিটা, 2 পাই মাইনাস টিটা। ক্লিয়ার? এবার যে কথা বলতে চাচ্ছি একটু খেয়াল করো, আমরা কি কোণকে শুধু ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করতে পারি নাকি ঘড়ির কাঁটার দিকেও পরিমাপ করতে পারি? প্রত্যেক চতুর্ভাগের কোণকে আমরা দুই ভাবে লিখতে পারি। যেমন এখানে যদি কেউ বলে 30 ডিগ্রি, যে আমি বললাম যে পি বিন্দুর অবস্থান কত ডিগ্রিতে, একজন অ্যান্সার করলো 30, আর একজন বললো স্যার 330, সে কিন্তু ভুল কথা বলে নাই। কারণ আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেমনে পরিমাপ করছো, সে বলল ঘড়ির কাঁটার দিকে। আমাদের কোণের মান কিন্তু ঠিকই 330, বাট মাইনাস দিয়ে বোঝাচ্ছি আমরা ক্লকওয়াইজ গেছি, ঘড়ির কাঁটার দিকে গেছি। কথা বুঝছো কিনা দেখো। সিমিলারলি এখানে মনে করো এই কোণের মান 20 ডিগ্রি, তুমি যদি এদিক থেকে আসো 90 প্লাস 20 110 ডিগ্রি বলতে পারি না? যে এখানে ধরো এন একটা বিন্দু নিলাম, বললাম এন বিন্দুর অবস্থান, আমরা বলতে পারি 120 ডিগ্রি। তবে আগে কি বলতে হবে? মানে আমরা ক্লকওয়াইজ আসলে 110 ডিগ্রি, সরি 110 ডিগ্রি। আর যদি এন্টি ক্লকওয়াইজ আসো তাহলে এখানে কত হবে? এটা 180, এটার সাথে আরো আমার এখানে 70 ডিগ্রি যোগ হবে, 250 ডিগ্রি।
অর্থাৎ প্রত্যেক চতুর্ভাগের কোণগুলোকে আমরা দুইভাবে পরিমাপ করতে পারি। একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যেটা ধনাত্মক, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ যেটা কি হবে, আমি কথা বলতে পারছি কিনা? তাহলে সেক্ষেত্রে বলো এন্টি ক্লকওয়াইজ গেলে কোণগুলো এভাবে পাচ্ছি না। এখন যদি আমরা ঘড়ির কাঁটার দিকে আসি ক্লকওয়াইজ, এখান থেকে এইটুকু আসলে কত ডিগ্রি আসলাম বলো? 180। যেহেতু ক্লকওয়াইজ আসলাম এখানে কি দিতে হবে? মাইনাস। এটা আগে মাথায় ঢুকছে কিনা দেখো। আমরা যদি ঘড়ির কাঁটার দিকে যদি আমরা এইটুকু আসি তাহলে 180 আসলাম না? এখানে যদি থাকি আমরা কি 180 ডিগ্রি পরিমাণ গেলাম নাকি আরো কম? তাহলে যেহেতু আমরা ক্লকওয়াইজ বোঝানোর জন্য এখানে মাইনাস ইউজ করতেছি, কোনকে কমাতে হলে এটা প্লাস করতে হবে। এই যে দেখো -180 প্লাস 30 কত পাচ্ছে? -150। মানে 180 থেকে কম বোঝানোর জন্য আমরা এটা কি করবো? প্লাস। আবার দেখো এটা 0 থেকে 90 এর মধ্যে কাজ শেষ কিনা দেখো। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস থিটা। আমি এই জিনিসটাকে আবার একটু সামারি করতেছি, খেয়াল করো। এই টোটাল ফিগারটাকে আরেকবার একটু দেখাচ্ছি। আমরা কোনগুলা দুইভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আর একটা কি ক্লকওয়াইজ। এখানে x পজিটিভ y পজিটিভ, এখানে x নেগেটিভ y পজিটিভ, এখানে দুইটাই নেগেটিভ, আর এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা দুটাই নেগেটিভ। ভেরি গুড, দুটাই নেগেটিভ। তাহলে শুধুমাত্র এই চতুর্ভাগ থাকলে আমরা থিটা দিয়ে হিসাবটা করে ফেলবো। এই চতুর্ভাগ কখন থাকবে? যদি x y দুটাই পজিটিভ হয়। আমরা 0 থেকে tan এর 90 ডিগ্রির যে মান জানি সবগুলো হচ্ছে এই সূক্ষ্ম কোণের মানগুলো আমরা জানি না, এই মান সব পজিটিভ ছিল। দেখো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে আমাদের যখন x y দুটাই পজিটিভ পাবে আমরা সরাসরি থিটা দিয়ে মান বের করতে পারবো। আর এই চতুর্ভাগে আসলে এখান থেকে এটুকু আসলে 180, আমরা এটাকে লিখবো পাই মাইনাস থিটা, আর এটাকে লিখতে পারি পাই প্লাস থিটা। এখান থেকে এটুকু আসলে টোয়াইস পাই, এটাকে লিখতে পারি 2 পাই মাইনাস থিটা। এটা কিভাবে গেছি আমরা? ঘড়ির কাঁটার বিপরীতে এন্টি ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটার দিকে আসলে এটাকে আমরা লিখবো মাইনাস পাই প্লাস থিটা, আর এটা 0 থেকে 90 এর ভেতরে শেষ, এটাকে কি লিখবো? মাইনাস থিটা। এখন আমার পরামর্শ কি, আমরা ম্যাথ আসলে কিভাবে সমাধান করব? আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট আধুনিক নিয়মে আমরা সবসময় মুখ্য কোণ এটা নিয়ে কাজ করি। তবে এখানে তুমি এটা দিয়ে পরিমাপ করলে অশুদ্ধ হবে না। কথা বলছো? মুখ্য কোণ মানে অনেকগুলো কোণের মধ্যে যেটা ছোট সেটাকে আমরা কি বলি? মুখ্য কোণ। দুটা কোণের মধ্যে যে কোণটা ছোট এটাকে কি বলা হয়? মুখ্য কোণ। যেমন যদি বলি এরকম sin θ = হাফ, বসলাম থিটার মান কত? বললাম থিটার মান 30। কথা ঠিক আছে কিনা দেখো। কেউ একজন বললো না স্যার থিটার মান হচ্ছে 30 ডিগ্রি না, আমাদের 150, সে কিন্তু শুদ্ধ। তুমি দেখো sin 150 এর মান কিন্তু হাফ। আবার যদি আমরা বলি 390, তাও কিন্তু হাফ। তাহলে থিটার অনেকগুলো কোণের জন্য মান কি হচ্ছে? আমাদের হাফ হচ্ছে না? তাহলে সব কোণগুলো ঠিক আছে কিনা? এর মধ্যে কোন কোনটা ছোট? তাহলে যদি বলা হয় sin θ = হাফ, বলে থিটার মুখ্য মান কত? আমরা आंसर কি বলবো? 30 ডিগ্রি। তাহলে এই দুটা কোণের মধ্যে যে কোণগুলো ছোট সেটাকে আমরা বলে থাকি মুখ্য কোণ। তাহলে মুখ্য কোণে পরিমাপ করাটা হচ্ছে সুন্দর, এবং আমরা এটা এভাবে প্র্যাকটিস করলে আর্গুমেন্টের সুবিধা পাবো। আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্টের কিছু ব্যাপার আছে। তাহলে ফার্স্ট কথা, আমরা এখানে কোণ পরিমাপ করার সময় এই মানটা ব্যবহার করব, তারপর এটা ব্যবহার করব, এরপর কোনটা ব্যবহার করব? মাইনাস পাই প্লাস থিটা, তারপর মাইনাস থিটা। আমি কথা কি বলতে চাচ্ছি খেয়াল করো। যখন সিকিউটা আসবে রিটেনে, আমরা এটা দিয়ে যদি মান বের করি নাম্বার পাবো, এটা দিয়ে মান বের করলে নাম্বার পাবো। কিন্তু আমার দুটা দিয়ে মান বের করার দরকার নাই, কারণ সিকিউতে আমি কোনকে তো আমরা দুইভাবে আসলে পরিমাপ করতে পারি না। তাহলে সিকিউতে আসলে আমরা যে কোনো একটা লিখলে হবে। সেক্ষেত্রে আমরা কোনটা বাছাই করব? থিটা, পাই মাইনাস থিটা, মাইনাস পাই প্লাস থিটা, আরেকটা কি হবে? মাইনাস থিটা। আগে কথা বুঝছো কিনা দেখো। থিটা, পাই মাইনাস থিটা, মাইনাস পাই প্লাস থিটা, মাইনাস থিটা। আর যদি এমসিকিউতে আসে, আমরা ফার্স্টে এই চারটা নিয়ে মান বের করব। এই চারটা নিয়ে আসলে অপশনে থাকবে, প্রায় সময় থাকে।
যদি এই চারটা দিয়ে এই এটা দিয়ে যদি অপশন না মিলে, এমসিকিউতে তো আমার নিজের মতো লেখার স্কোপ নাই, অপশন দেখাতে হবে। এটা দিয়ে মান বের করলাম, অপশনে নাই, তাহলে কোনটা দিয়ে ট্রাই করব? পাই প্লাস টিটা। এটা দিয়ে মান বের করলাম, অপশনে নাই, তাহলে কোনটা দিয়ে ট্রাই করব? 2 পাই মাইনাস টিটা। আমি আবার বলি, কতটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এটা দিয়ে মান বের করলে রিটেনে সিকিউতে নাম্বার পাবো, এটা দিয়ে বের করলেও পাবো, এটা দিয়ে বের করলেও পাবো, এটা দিয়ে বের করলেও পাবো, কিন্তু আমরা প্র্যাকটিস করবো কোনগুলা? উপরের বক্স করাগুলা। আর এমসিকিউর ক্ষেত্রে আমার নিজের লেখার কোনো সুযোগ নাই, অপশন দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে বক্স করা অংশ দুটা দিয়ে মান বের করব, এই দুটা দিয়ে অপশন মিলে গেলে তো ভালো, আর যদি না মিলে তাহলে নিচের দুটা দিয়ে আমরা ট্রাই করব। আমি কথা বুঝতে পারছি? আচ্ছা, আমি আর কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খুব দ্রুত এটা লিখে নাও, আগে এটা খুব দ্রুত লিখে নাও, তারপর আমরা এক্সাম্পলে যাব। কিছু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। মুনতাহা কলেজ খোলা? মাতুপাতি কলেজে যাও নাই? গেছো? দ্রুত লিখে নাও। কেন? অবশ্যই ছাড়া যাবে। এখানে যে ক্লাসগুলো রেকর্ড করতেছে, এটা যারা মিস করছে, ক্লাস আসতে পারে না, তাদেরকে দেওয়ার জন্য। এখন একটু ছোটখাটো সাউন্ড হইলেও এটা তো তোমরাই, তোমাদেরই ক্লাসে যাবে, তোমরা প্রাইভেট গ্রুপেই শুনবা। এগুলো ক্লিয়ার সবার কাছে? সয়নিকা, এটা ক্লিয়ার কিনা? আজকে লুনেট স্যার পড়াচ্ছে? শেষ শেষ, দ্রুত লিখো।
নেহা ক্লিয়ার? তোমার বাড়ি থেকে কালকে কি একজন ফোন করছিল আর কথা বলে নাই? অ্যাবসেন্স হয়তো সাব টাপ করে আসছে। আচ্ছা লিখে ফেলো। এটা শেষ সবার? রিয়া শেষ? আচ্ছা দেখো খেয়াল করো, -1, √3 একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে আর এবং টিটার মান বের করতে হবে। আমরা আর এর মান বের করি, আর সমান √x² প্লাস কি y², x² প্লাস y²। তাহলে আর এর মান কত পাচ্ছি বলো? 2। এবার টিটার মান বের করো। টিটার মান যদি বের করি, এটা কি হচ্ছে আমাদের এখানে নেগেটিভ পজিটিভ না? নেগেটিভ পজিটিভ মানে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আমরা এখান থেকে লিখব পাই মাইনাস টিটা। টিটা মানে আমরা কত বলছিলাম? tan ইনভার্স y/x। ক্লিয়ার কিনা দেখো, পাই মাইনাস যে আমরা টিটা লিখতাম না, তাহলে এখানে টিটা মানে কি? tan ইনভার্স y/x। বলো এখানে y এর মান কি বলো তো? √3। x এর মান কি? এখানে আমাদের মডুলাস ইউজ করতে হবে। কেন মডুলাস ইউজ করতে হবে? তুমি পাই মাইনাস কেন লিখছো? আমরা তো মাইনাস পাই প্লাস লিখি নাই, অথবা মাইনাস টিটাও তো লিখি নাই। পাই মাইনাস লেখার কারণই হচ্ছে এই মাইনাস প্লাসের কারণ। যেহেতু x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, আমরা কি লিখছি? দ্বিতীয় চতুর্ভাগ হওয়ার কারণেই পাই মাইনাস লিখছি না? যখনই পাই মাইনাস দিয়ে হিসাবটা লিখছি, আমাদের এখানে মাইনাস প্লাস চিহ্নের কাজ শেষ। তাহলে এখানে বিবেচনায় আসবে শুধু কার মান? শুধু মানটাই বিবেচনায় আসবে, আর প্লাস মাইনাসের কোনো কাজ নাই, দিকের কোনো কাজ নাই। আমরা তো এদিকে আসলাম, এই চতুর্ভাগে তো আসলাম। কেন আসলাম? নেগেটিভ পজিটিভের জন্য। কথা বুঝছো কিনা দেখো। তাহলে এখান থেকে লেখা যায় পাই মাইনাস tan ইনভার্স √3। তাহলে বলো এটা পাই মাইনাস কত বলো তো? π/3। tan ইনভার্স √3 পুরোটা মিলে কোণ 60 ডিগ্রি। আমরা এভাবে লিখি আর কি না, tan ইনভার্স 1 আছে, √3 কে কত লিখতে পারি? tan π/3। tan 60 মান √3, tan ইনভার্স ক্যান্সেল, তাহলে এটা কত হবে? π/3। তুমি ডিরেক্টলি লিখবা tan ইনভার্স √3 পুরোটা মিলে একটা কোণ বোঝায়। কেন কোণ বোঝায় দেখো তো? বলো tan থিটা সমান যদি x হয়, এখানে কোণের মান কত বলো? কোণের মান হচ্ছে থিটা, আর এই পুরা tan থিটার মানে হচ্ছে x। থিটা বের করো তো, থিটা মানে কি? তাহলে এই যে tan ইনভার্স x পুরোটা মিলে আসলে কি বোঝায়? একটা কোণ বোঝায়। এই কোণের মধ্যে মান কে ছিল? x না? তাহলে এখানে যেটা tan ইনভার্স √3 পুরোটা মিলে একটা কোণ বোঝায়। তুমি ক্যালকুলেটরে যদি মান বসাও, দেখা যাবে এটা 60 মান চলে আসছে। আর এর মধ্যে মান হচ্ছে কে? √3। আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারো। এবার 3 লসাগু নাও, 3 লসাগু নিলে কি হবে? 2π/3। সুতরাং আর থিটা সমান, আর এর মান 2, থিটার মান 2π/3। আর থিটা সমান আর এর মান 2, থিটার মান 2π/3। এরপরে আসো, দেওয়া আছে -1 খেয়াল করো, -1 তাহলে আর এর মান বের করো। বলো এখানে x এর মান কি? x এর মান -1, y এর মান কি? -1। তাহলে আমরা বলবো √x² প্লাস y² ইকুয়াল √2। থিটা বের করো। থিটা যদি বের করি, দুটাই নেগেটিভ কিনা বলো তো? দুটাই নেগেটিভ। তাহলে দুটা নেগেটিভ পেলে আমরা কি লিখতে পারি বলো? -5 প্লাস থিটা। থিটা মানে কি বলছিলাম? tan ইনভার্স y কত? x। এটা মাথা ঢুকছে কিনা দেখো। ইকুয়াল -5 প্লাস tan ইনভার্স কত আছে এখানে? 1 ইকুয়াল -5 প্লাস π/4। 4 লসাগু নাও, -3π/4। সুতরাং আর থিটা সমান আর এর মান কত বলো? √2। আর থিটার মান কত? -3π/4। বা দেখো থিটা আমরা আরেকভাবে বের করতে পারি। এই চতুর্ভাগের মানটাকে আরেকভাবে বের করা যায়। এন্টি ক্লকওয়াইজ আসলে কি হবে বলো? পাই প্লাস থিটা।
তাহলে আমরা এখানে লিখতে পারি পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স ইকুয়াল পাই প্লাস tan ইনভার্স 1 ইকুয়াল পাই প্লাস পাই বাই 4 ফুল লসাগু নাও 5 পাই বাই 4। সুতরাং আর থিটা সমান আর এর মান কত ছিল এখানে √2, থিটার মান কত 5 পাই বাই 4। আবার মনোযোগ দিয়ে খেয়াল করে এই জায়গায় একটু খেয়াল করে, আমাদের রিটেনে আসলে আমরা এটা লেখার পর বা দিয়ে এটা লিখবো কিনা, এরপর অথবা দিয়ে এটা নিচেরটাও লিখে দিব কিনা, অবশ্যই আমরা লিখবো না, আমরা জাস্ট এটাই লিখবো, এখানে ফুল নাম্বার পেয়ে যাচ্ছে। কিন্তু এমসিকিউতে আসলে আমরা আগে এটাই বের করব, এটা বের করব, এটা বের করলে অপশন এটা থাকবে, যদি না থাকে আমরা এটা বের করব। এখন আমরা এই কাজগুলো দ্বিতীয়বার করারও দরকার নাই, কি করব দেখো, অঙ্কটা আসছে আমরা এটা বের করছি, অ্যান্সার পাইছি কত বলো -3 পাই বাই 4। পাই বাই 4 মানে 45, 3 দিয়ে গুণ করলে 135। এখানে কোণের মান কি -135 না কোণের মান 135? কোণের মান 135। মাইনাস দিয়ে বুঝলাম যে এটা ঘড়ির কাঁটার দিকে গেছে, ক্লকওয়াইজ গেছে। আমরা এটা মান বের করলাম, পাচ্ছি -3 পাই বাই 4। তার মানে আমরা বুঝবো যে 135 ডিগ্রি পাইছি, মাইনাস দিয়ে বুঝলাম ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। আগে এটা সবার ক্লিয়ার কিনা? তো এখন কোণকে কি আমরা ক্লকওয়াইজ বলবো? এটা যদি অপশনে না থাকে তাহলে আমরা জানি যে এখানে টোটাল মিলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে যদি ক্লকওয়াইজ 135 ডিগ্রি হয়, এন্টি ক্লকওয়াইজ কি হবে বলো? 2 পাই থেকে কত মাইনাস হবে? 135 মাইনাস হবে। লিখবো 2 পাই মাইনাস 135। আবার দেখো মাইনাস মাইনাস 135 লিখবা না, কোণের মান তো 135, মাইনাস দিয়ে ক্লকওয়াইজ বুঝাই। তাহলে আমরা যখন দেখবো যে এটা অপশনে নাই, তাহলে আমরা বুঝলাম যে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে যে 135 কোণ আছে এটা অপশনে দেয় নাই। তার মানে অপশনে কোনটা দিছে? ঘড়ির কাঁটার বিপরীতেরটা। তাহলে মোট যদি 360 হয় আর ঘড়ির কাঁটার দিকে যদি 135 হয়, 360 থেকে 135 বিয়োগ করলে বাকি হিসাবটা আমরা পেয়ে যাব না? বলো এখানে 4 যদি লসাগু যায় এটা 8 পাই, 8 পাই থেকে 3 গেলে কি হয়? 5 পাই। পাইছি কিনা দেখো। অথবা মনে করো তুমি আগে এটা বের করছো, কারণ অপশন এটা নাই, 5 পাই বাই 4 নাই। যখন তোমার এই অ্যান্সারটা আসলো, বলো এখানে প্লাস আছে না মাইনাস আছে? তাহলে কোনটা কি ঘড়ির কাঁটার দিকে গেছে না বিপরীত দিকে গেছে? বিপরীত। ঘড়ির কাঁটার বিপরীতেরটা অপশনে নাই, তাহলে কোনটা দরকার হবে এখন? ঘড়ির কাঁটার দিকেরটা। তাহলে আমরা 2 পাই থেকে মাইনাস করে দিব, 2 পাই থেকে মাইনাস করলাম 8, 8 থেকে 5 গেলে 3 পাই বাই 4। খেয়াল করো এটা ঘড়ির কাঁটার বিপরীত, আমরা দেখে বুঝলাম না? 2 পাই থেকে মাইনাস করলে যে কোণ আসবে এটা কোন দিকের কোণ আসবে? ঘড়ির কাঁটার দিকের কোণ। তাহলে ঘড়ির কাঁটার দিকের কোণ আগে প্লাস দিন, আমরা মাইনাস দিই। ওটা বুঝে গেছি আমরা, যেটা ঘড়ির কাঁটার বিপরীতেরটা, তাহলে ওটা মাইনাস করে দিলে যেটা আসবে এটা ঘড়ির কাঁটার দিকেরটা। তাহলে আগে কি বসবে? আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার, এখন তো কোনো ঝামেলা নাই। আচ্ছা তাহলে আমরা এভাবে অ্যান্সারটা করে ফেলতে পারবো। এরপর মনে করো আমাদের দেয়া আছে √3 - 1, √3 - 1। আজাদ ভিডিওটা চলতেছে কিনা নাকি অফ হয়ে গেছে? তাহলে আর এর মান বের করো, আর সমান √(x² + y²), আর এর মান 2। কিটা বের করব? এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ না? পজিটিভ নেগেটিভ মানে কোন চতুর্ভাগ? 4 চতুর্ভাগ। তাহলে এখানে টিটাকে সরাসরি লিখতে পারি -tan ইনভার্স y বাই x, y মানে -1, x মানে √3 ইকুয়াল -tan ইনভার্স 1 বাই √3 ইকুয়াল -π/6। অথবা টিটাকে আমরা আরেকভাবে বলতে পারি, এদিক থেকে আসলে কত বলতে পারি? 2 পাই মাইনাস টিটা মানে কি? tan ইনভার্স y বাই x। তাহলে tan ইনভার্স y বাই x এর মান কি আসবে বলো? π/6। 6 লসাগু নাও, তাহলে 11 π/6। তাহলে অ্যান্সার আমরা দুইভাবে অ্যান্সারটা পেতে পারি, এক আর এর মান 2, টিটার মান -π/6 এটাও হতে পারে, অথবা আর এর মান 2, টিটার মান 11 π/6 এটাও অ্যান্সার হতে পারে। এটা মাথায় ঢুকছে কিনা দেখো। জাস্ট আমরা এখান থেকে আরেকটা মান বের করি,
আমাদের দেয়া আছে 1,√2। আর এর মান তো এখন সবাই বের করতে পারবা। √(x² প্লাস কি হবে? দুটাই পজিটিভ। আচ্ছা, এটার মান 3 আর √3। এটা বের করো, দুটাই পজিটিভ না? তাহলে কি লিখবো আমরা? tan ইনভার্স y/x। এখানে মডুলাস না দিলেও সুবিধা নাই। তাহলে এখান থেকে পাচ্ছি tan ইনভার্স √2। এই মানটা তোমরা চাইলে ক্যালকুলেটর থেকে বসাইতে পারো, আর না বসালে কোনো অসুবিধা নেই, কারণ এটা পুরোটা মিলেই তো একটা কোণ। আমরা লিখবো শুধু অ্যান্সার, আর থিটার মান হচ্ছে √3 tan ইনভার্স √3। এটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা দেখো। এগুলো সবাই উঠাই নাও, সবাই উঠাই নাও, এবং 1 নম্বরের ত্রাইসের 1 নম্বরের সবগুলো হোমওয়ার্ক। ত্রাইসের এটা সরল লেখা, ত্রাইসে 1-এর অল হোমওয়ার্ক। ত্রাইসের 1-এর অঙ্কগুলো করবা, ক্লাস রেগুলার করো, এর মধ্যে বাসায় গিয়ে হোমওয়ার্ক গুলা করে ফেলবা, পাশাপাশি ত্রিকোণমিতির 7ম অধ্যায়ের সিকিউ গুলা প্র্যাকটিস করো। আমরা শনিবার থেকে সলভ ক্লাসে যাব। ঠিক আছে।